নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, শর্ত সাপেক্ষে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল, বীরভূমের জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের তরফে। এবং তিনি কিন্তু 2022 সাল থেকে তিনি কিন্তু জেলবন্দি ছিলেন এবং তিহাড় জেলে কিন্তু এখনো পর্যন্ত রয়েছেন। সেখানেই কিন্তু গরু পাচার মামলায় সিবিআই এর তরফে অনুব্রত মণ্ডল কিন্তু আপনাদের জানিয়ে রাখি 2022 সাল থেকে জেলবন্দি, এবং সেই যে তার মামলা, তার বিরুদ্ধে গরু পাচার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই মামলায় শর্ত সাপেক্ষে কিন্তু জামিন পেলেন অনুব্রত মণ্ডল, এবং সেই জামিন কিন্তু গ্রান্ট করলো সুপ্রিম কোর্টের বেলায়েম ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। এবং তাতে কিন্তু একাধিক শর্ত তাকে দেওয়া হয়েছে এই জামিনের ভিত্তিতে। কিন্তু এখনই কিন্তু ছাড়া পাচ্ছেন না জেল থেকে সম্পূর্ণভাবে অনুব্রত মণ্ডল, তার কারণ তার বিরুদ্ধে কিন্তু একাধিক অন্যান্য মামলা রয়েছে। সেই সমস্ত খবর জানাবো বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন। টক টু বাংলা আসছি খবরে। অনুব্রত মণ্ডল কিন্তু 2022 সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং তারপর থেকে কিন্তু তার কন্যা সুকন্যা মণ্ডল, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তাদের দুজনকেই তিহাড় জেলে রাখা হয়। এবং 2022 সাল থেকে কিন্তু এখনো পর্যন্ত প্রায় 2 বছর একটানা জেলবন্দি অনুব্রত মণ্ডল। কিন্তু তবুও কিন্তু তার যে জেলা সভাপতির পদ, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতির পদ, তা কিন্তু অক্ষুণ্ণ রয়েছে। তিনি এখনো পর্যন্ত জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের তরফে, এবং তার অনুপস্থিতিতেই কিন্তু এই লোকসভা ভোটে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন শতাব্দী রায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরভূমের তরফে। এবং সেই জায়গা থেকে কিন্তু অনুব্রত মণ্ডলের শুনানি ছিল মামলায়। সিবিআই মামলার যে শুনানি, তাতে কিন্তু অনুব্রত মণ্ডলের পক্ষে আইনজীবী তিনি কিন্তু সওয়াল করেন যে গরু পাচার মামলায় এনামুল হক সহ একাধিক যারা 12 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল সিবিআই, তাদেরকে কিন্তু 12 জনের মধ্যে 11 জনকেই শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে কেন জামিন দেওয়া হচ্ছে না? এবং তিনি কিন্তু 2 বছরের প্রায় 2 বছরের বেশি সময় ধরে তিনি কিন্তু জেলবন্দি, এবং তাকে এই মামলার শুনানি তো বহুদিন ধরেই চলবে। তাহলে সেই ক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে কেন জামিন দেওয়া হচ্ছে না? এই প্রশ্ন যখন অনুব্রত মণ্ডলের আইনজীবী তোলেন, ঠিক সেই সময় কিন্তু গ্রান্ট করে তার জামিন এবং তার যে বেল গ্রান্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু একাধিক শর্ত সুপ্রিম কোর্টের তরফেও দেওয়া হয়। কি সেই শর্ত? সূত্র মারফত আমাদের কাছে যা খবর আসছে এখনো পর্যন্ত, তাকে প্রাথমিকভাবে তার পাসপোর্ট সারেন্ডার করতে হবে। এছাড়াও তিনি সম্পূর্ণভাবে এই যে মামলা, তাতে সহযোগিতা করবেন, অর্থাৎ কেন্দ্রীয় সংস্থা সিবিআই কে সহযোগিতা করবেন অনুব্রত মণ্ডল। এবং তার সঙ্গে অবশ্যই এই মামলার সঙ্গে সরাসরি যে সাক্ষী প্রমাণ যারা জড়িত আছেন, তাদেরকে কোনোভাবে প্রভাবিত করতে পারবেন না অনুব্রত মণ্ডল, এমন শর্ত কিন্তু তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এবং বিস্তারিত রায়ের যে নথি, তা আমাদের কাছে এলে আমরা অবশ্যই বাদবাকি সমস্ত শর্ত আপনাদেরকে জানাতে পারবো। কিন্তু তার আগে এখনো পর্যন্ত সূত্র মারফত যা খবর, তিনি কিন্তু শর্ত সাপেক্ষে জামিন পেলেন। এবং গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিন কিন্তু এই মুহূর্তে অবশ্যই রাজনৈতিকভাবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জয় বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস সূত্রে আমাদের কাছে তাই খবর। এবং তাছাড়াও কিন্তু আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ইডির মামলা সহ একাধিক মামলায় কিন্তু অনুব্রত মণ্ডলের নাম যেহেতু জড়িয়ে, এবং তিনি যেহেতু আইনি জটে বিভিন্ন মামলায় জড়িয়ে, তিনি কিন্তু এখনই সম্পূর্ণভাবে জেল থেকে ছাড়া পাচ্ছেন না। অর্থাৎ অনুব্রত মণ্ডল সিবিআই এর মামলায় জামিন পেলেও কিন্তু জেল থেকে এখনই বেরিয়ে আসতে পারছেন না। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কিন্তু এটাই যে অনুব্রত মণ্ডল জামিন পেলেন সিবিআই এর গরু পাচার মামলায়, কিন্তু তিনি কিন্তু তিহাড় জেল মুক্ত হতে পারছেন না এই মুহূর্তে। সুতরাং সামগ্রিক বিষয়টা কিন্তু এখনই জট কাটছে না। অনুব্রত মণ্ডল কিন্তু এখনই বীরভূমে ফিরে আসতে পারছেন না। এবং অবশ্যই এনামুল হক সহ গরু পাচার মামলায় 12 জনকে যে সিবিআই গ্রেপ্তার করেছিল, অনুব্রত মণ্ডল ছাড়া সবাইকেই জামিন দিয়ে দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে এই মামলায় কিন্তু অনুব্রত মণ্ডল জামিন পেলেন। তার নিঃসন্দেহে কোথাও গিয়ে বীরভূমের যারা তৃণমূল কংগ্রেস সাধারণ কর্মী, তাদের কাছে একটা আনন্দের খবর। এবং আমরা নজর রাখবো যে অনুব্রত মণ্ডল সামগ্রিকভাবে জেলমুক্ত কবে হন। বিভিন্ন মামলায় তার যে মামলার কেন্দ্রিক
জট তা কবে কাটে এবং তিনি ছাড়া পেয়ে বীরভূমের জেলা সভাপতির পদ সামলান এবং সেই দিকে নজর থাকবে আমাদের এবং অবশ্যই বীরভূমের সামগ্রিক তৃণমূল কংগ্রেস কর্মীরা এখন সেই দিকেই তাকিয়ে আছে অনুব্রত মণ্ডল কবে সম্পূর্ণভাবে জেল মুক্ত হন এবং তার বোলপুরের বাড়িতে ফিরে যান। সেই সমস্ত খবর জানাবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।